আসসালামু আলাইকুম। প্রোমমাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটা জমি যেখানে বিক্রি করার মাধ্যমে আসলে কত টাকা ইনকাম করা যায় বা জমির ব্যবসায়িক যারা তারা আসলে কত টাকা ইনকাম করে এবং যারা অ্যাকচুয়ালি জমির ব্যবসার কাজে সাহায্য করে সোজা কথা তাদেরকে দালাল বলা হয়। তারা আসলে কত টাকা ইনকাম করতে পারে এবং তাদের স্বপ্ন কতটুকু থাকে সেই বিষয়ে জানবো। আমাদের পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা আসছি আমাদের এখানে বাসার বাইরে একটা হইতেছে জমি বিক্রি হয়েছে গত কিছুদিন আগে। সো জমি এরকম আরো জমি যেগুলো আছে সেগুলো আসলে কোথায় প্রবলেম এবং কোন ভ্যালুটা তারা ক্রিয়েট করে এবং কিভাবে কতটুকু ভ্যালু জেনারেট করে সেই বিষয়টা আসলে জানার চেষ্টা করব। তো একটা জমির ব্যবসায়িকের সাথে পুরোপুরি ভালোভাবে একটা বিস্তারিত লেকচার তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং অনেক কোয়েরি করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে। সে প্রশ্ন থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো যে প্রসেসটা অ্যাকচুয়ালি প্রথম প্রসেসটা আমরা ওভারভিউ দিই। একটা একটা জমি, সেটা ১ বিঘার জমি তার কথা বললো। সেখানে ১ বিঘা জমি তারা কিনেছে হচ্ছে ৩২ লাখ টাকা দিয়ে, কিন্তু জমিটার হচ্ছে একই কিনেনি কারণ যেহেতু তারা জমির ব্যবসায়িক, তো তাদের কাছে আহ, আলাদা আলাদা ইনভেস্টমেন্ট করতে হয়, কারণ কোনো জমিতে লাভ হবে কোনো জমিতে লস হবে। তো সেক্ষেত্রে 4 জন মিলে তারা ব্যবসা করে, 4 জনে 8 লাখ করে ৩২ লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি কিনেছে এবং সেটা বিক্রি করছে তারা হচ্ছে 40 লাখে। সো একটা 1 বিঘা জমিতে 40 লাখে বিক্রি করেছে। তো আপনার হচ্ছে বিঘা প্রতি কাঠা প্রতি হতেছে 2 লাখ টাকার বেড়েছে 8 লাখে পড়েছিল কিনা, এবং সেটা 10 লাখে অবশ্যই বিক্রি করছে। তো এখানে যে মাঝখানে যে 2 লাখ টাকা তারা প্রফিট করলো, আসলে প্রফিট কোন কাজটার জন্য করলো সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করেন। একটা জমি, মনে করেন আমার একটা জমি আছে, সে জমিটা আমি এখন ইনস্ট্যান্ট বিক্রি করতে চাচ্ছি যে কোনো একটা বিপদের জন্য বা যে কোনো একটা আমার জরুরি প্রয়োজনের জন্য। তো ইনস্ট্যান্ট তো যেগুলো জমি যারা কিনবে, যারা, সেটা হতে পারে বসত বাড়ি করার জন্য অথবা হতে পারে সেটা হতেছে ইনভেস্টমেন্ট করার জন্য, যে এটা ভবিষ্যতে তারা 10 বছর 20 বছর পরে বিক্রি করবে। তো সেই কাস্টমারকে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়াটা সবচেয়ে কঠিন। আর এখানে যেহেতু কাস্টমারটা খুঁজে পাওয়া কঠিন, তো সেক্ষেত্রে যেহেতু কাস্টমার কে খুঁজে বের করতে হবে, এই কাজটা অ্যাকচুয়ালি করে যারা জমির ব্যবসায়িক এবং যারা জমির কাজের সাথে জড়িত, তাদেরকে অ্যাকচুয়ালি অন্যভাবে বলা হয় দালাল। সে ভাষাটা আমরা ইউজ না করি, কিন্তু মাঝখানে হইতেছে যে তারা কিভাবে প্রসেসটা কি। প্রথমে সে জমিটা হইতেছে 32 লাখের জমি, তারা হয়তো 5 লাখ বা 7 লাখ টাকা বা 10 লাখ টাকা বায়না দিল জমি যায় বিক্রি করতে চাচ্ছে ইনস্ট্যান্ট তাকে, এবং তার কাছ থেকে একটা বাইনামা রেজিস্ট্রি করা হয় এবং সে রেজিস্ট্রির মেয়াদ থাকে 3 মাস, 6 মাস, 4 মাস, 1 বছর। ওটা নির্ভর করতেছে প্রয়োজনের উপরে এবং সে জমিটা অ্যাকচুয়ালি কোন এলাকাতে, সেই এলাকাতে মানুষের জমি কেনার চাহিদা কেমন এবং কি পরিমাণে সেখানে জমির দাম প্রতিনিয়ত বাড়তে আছে। তো এখানে যে মানে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ভ্যালু কখনোই কিন্তু কমে না, ভ্যালু সবসময় বাড়তে থাকে, কারণ টাকার মান কমতে থাকে। কারণ সুদের সিস্টেমের মাধ্যমে টাকা যত সার্কুলেট হবে আমাদের সিস্টেমে, তত আমাদের টাকার বা সম্পদের মান বেড়ে যাবে এবং টাকার মান কমে যাবে। তো এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি এখানে দুইটা জিনিস হচ্ছে, মানে 6 মাস পর যেহেতু টাকার মান আরো কমে যাচ্ছে একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে যেহেতু তার ইনস্ট্যান্ট দরকার, সেহেতু সে ইনস্ট্যান্টলি সে কম দামে হলেও বিক্রি করে দিচ্ছে সম্পদটা, এবং সম্পদটা বিক্রি করার পরে সে হচ্ছে সে সময়টা তার হচ্ছে পরবর্তী যে 6 মাস পর, 6 মাস পর সম্পদের দাম বেড়ে যাচ্ছে এবং সাথে হইতেছে তার ইনস্ট্যান্ট যেহেতু কম দামে বিক্রি করছে, সে আবার ন্যায্য মূল্য পাচ্ছে, যার কারণে হচ্ছে মাঝখানে যে প্রফিটটা হইতেছে সেটা জমির ব্যবসায়িকরা পেয়ে থাকে। তো তার সাথে আরো কথা হয়েছে, সে এটা এভাবে বললো যে তাদের একটা বছরে 3 থেকে 4টা প্লট এভাবে কেনা বিক্রি হয়। তো 4 জন মিলে তাদের বছরে প্রায় 20 থেকে 40 50 লাখ মতো থাকে। বাট লসের ক্ষেত্রে বললো, তো লস ইনস্ট্যান্ট সেভাবে যায়নি। কখনো কখনো একটু বেশি ওয়েট করা লাগে বা কখনো কখনো 6 মাস পর কাস্টমার পায় না তারা, তখন তারা নিজেদের অর্থ সম্পদ দিয়ে সেটা হচ্ছে তাদের নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয়। তো এখানে তাদের যে রেজিস্ট্রি কস্ট, এটা হচ্ছে একটা বিষয় থাকে এবং ইনভেস্টমেন্টের আরো বিষয় থাকে। আসলে এভাবে অ্যাকচুয়ালি প্লটের ব্যবসা বা জমির ব্যবসা এটা আস্তে আস্তে বুম করতেছে। এটাকে বলা হয় রিয়েল এস্টেট বিজনেস। তো রিয়েল এস্টেট বিজনেসের এই জিনিসটা আস্তে আস্তে সবাই জড়িয়ে যাচ্ছে, কারণ কি, একটা সম্পদ যখন একটা প্রোডাক্ট যত দাম বেশি হবে, তত কিন্তু সেখানে প্রফিট জেনারেট করা তত সহজ হবে। বাট সেই ক্ষেত্রে সেটা লং প্রসেস হবে এবং সেখানে কিন্তু ইনকাম করাটা এবং রিস্কও বেশি থাকবে। তো এই বিষয়গুলো হইতেছে অ্যাকচুয়ালি এভাবে তারা ভ্যালু জেনারেট করে। আর এইসব ভ্যালু জেনারেটের যে সিস্টেমটা, আসলে কোন বিজনেস বা কিভাবে কতটুকু ভ্যালু জেনারেট করলে কতটুকু ইনকাম হয় বা কতটুকু প্রফিট করা সম্ভব, সেই বিষয়গুলো আমাদের সাথে থাকলে প্রোমা.com আপনারা পেয়ে যাবেন। এবং সেখানে আমরা অ্যাকচুয়ালি আপনাদের যে ডিমান্ড, সেগুলো আমরা না বোঝা পর্যন্ত কোনো কোর্স এখনো রেডি করতেছি না। তো সেক্ষেত্রে আপনাদের ডিমান্ড এবং আপনাদের সাজেশন বা কোনটা প্রয়োজন, যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে দিন দুনিয়া সাকসেস, এখানে হচ্ছে আমরা সুদমুক্ত অর্থনীতি যেটা, সেটাকে আমরা অ্যাকচুয়ালি রিবিল্ড করার চেষ্টা করতেছি। সেখানে সুদ বা ঋণে মানুষ যেন জড়িয়ে না যেয়ে নিজে ভ্যালু ক্রিয়েট করে অর্থ উপার্জন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা সে পথটা আরো মানে সহজ, যত ইজি ওয়েতে সম্ভব সেটা আমরা করার ট্রাই করতেছি। এর জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।